যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়েও মনে করেন যে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, তাহলে সেটা আপনার একার অনুভূতি নয়, আর এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং পরিষ্কার বোঝানো। বহু বছর ধরে কলেজ স্টুডেন্টসদের বলা হয়েছে যে যদি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থিওরি, মডেল আর কনসেপ্ট ভালোভাবে শিখে ফেলে, তাহলে চাকরি আপনা আপনি চলে আসবে। এই কথা শুনতে যুক্তিসঙ্গত লাগে এবং নিরাপদও লাগে, কিন্তু বড় কোম্পানির ভেতরে ঢুকলে এই ধারণাটা খুব শান্তভাবে ভেঙে যায়। এই ভাঙনটা বোঝার জন্য আমাদের একটু পেছনে গিয়ে দেখতে হবে যে কোম্পানিগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বোঝে। বেশিরভাগ মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমন কিছু হিসেবে কল্পনা করে যেটা নিজেই বুদ্ধিমান সিদ্ধান্ত নেয়, কিন্তু এন্টারপ্রাইজ বাস্তবতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো আলাদা বিষয় নয়, এটা একটা লেয়ার। এই লেয়ারটা বসে থাকে পুরনো ইনফরমেশন টেকনোলজি সিস্টেম, অগোছালো ডেটা, মানুষের কাজের ধারা আর প্রবল বিজনেস চাপের ওপর। কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে খুব পরিষ্কার, গোছানো আর পারফেক্ট একটা বিষয় হিসেবে পড়ানো হয়, কিন্তু কোম্পানিতে এটা এমন একটা টুল যাকে বিশৃঙ্খলার মধ্যেই কাজ করতে হয়। আপনি কলেজ এডুকেশনকে চাইলে দাবার বইয়ের সঙ্গে তুলনা করতে পারেন। বই পড়ে আপনি সব নিয়ম, সব চাল আর সব কৌশল শিখে নিতে পারেন, কিন্তু যখন আসল খেলোয়াড়ের সামনে বসেন, তখন খেলাটা একদম আলাদা লাগে। সেখানে সময়ের চাপ থাকে, ভুল হয়, আর সব তথ্য কখনো পুরোপুরি আপনার হাতে থাকে না। এন্টারপ্রাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ঠিক এইভাবেই কাজ করে। এটা নোটবুক আর পরীক্ষার খাতায় থাকে না, এটা থাকে সেই সব সিস্টেমের ভেতরে যেগুলো আসলে কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তৈরি হয়নি। এবার একটা বড় কোম্পানির ছবি কল্পনা করুন। হাজার হাজার কর্মী, একাধিক বিভাগ আর বছরের পর বছর ধরে তৈরি হওয়া ইনফরমেশন টেকনোলজি সিস্টেম। ডেটা আসে কাস্টমার সাপোর্ট থেকে, অপারেশনস থেকে, ফাইন্যান্স থেকে আর ম্যানেজমেন্ট থেকে। এই ডেটা কখনোই নিখুঁত হয় না। অনেক সময় দেরিতে আসে, অনেক সময় অসম্পূর্ণ থাকে, আর অনেক সময় একে অপরের সঙ্গে মেলেও না। এই পরিস্থিতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে কেউ অতিরিক্ত বুদ্ধিমত্তা আশা করে না, তারা আশা করে ব্যবহারিক ফলাফল। প্রশ্নটা হয়, এই সিস্টেম কি খরচ কমাতে পারে, ঝুঁকি কমাতে পারে, বা সিদ্ধান্তকে একটু ভালো করতে পারে? এখান থেকেই কলেজ আর কোম্পানির মধ্যে আসল পার্থক্যটা শুরু হয়। কলেজে শেখানো হয় মডেল কিভাবে কাজ করে, আর কোম্পানিতে দেখা হয় কেন সেই সিদ্ধান্ত নেওয়া হলো, তার দায়িত্ব কে নেবে, আর যদি সেটা ভুল হয় তাহলে তার প্রভাব কি হবে। এন্টারপ্রাইজ পরিবেশে কেউ জিজ্ঞেস করে না আপনি কোন অ্যালগরিদমের নাম মুখস্থ করেছেন। তারা জিজ্ঞেস করে এই সিস্টেমের ওপর ভরসা করা যায় কিনা, এটা কি বিদ্যমান কাজের প্রক্রিয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে, আর এতে সময় বা টাকা বাঁচে কিনা। এই কারণেই দেখা যায় যে ভালো একাডেমিক রেজাল্ট থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্টস বাস্তবে গিয়ে দিশাহারা হয়ে পড়ে। তারা আসলে ভুল ধরনের আলোচনার জন্য নিজেদের প্রস্তুত করেছে। এখন একটা সাধারণ এন্টারপ্রাইজ পরিস্থিতি ধরে নেওয়া যাক। ধরুন কোনো কোম্পানি তাদের অপারেশনাল খরচ কমাতে চায়। তারা হঠাৎ করে কাউকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানোর জন্য ডেকে এনে মডেল তৈরি করতে বসে না। তারা প্রথমে বোঝার চেষ্টা করে কোথায় টাকা নষ্ট হচ্ছে, কোন প্রক্রিয়া ধীর, আর কোন টিমের ওপর অযথা চাপ পড়ছে। এই বোঝাপড়ার পরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসে। এখানে এআই মানুষের জায়গা নেয় না, বরং মানুষের চিন্তাকে সাপোর্ট করে। লক্ষ্য ঠিক করা, সীমা নির্ধারণ করা আর দায়িত্ব নেওয়া মানুষের কাজই থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্যাটার্ন দেখায়, ঝুঁকি তুলে ধরে আর সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে। এই পুরো প্রক্রিয়ায় সফল হওয়ার জন্য শুধু প্রযুক্তিগত জ্ঞান যথেষ্ট নয়, দরকার পুরো সিস্টেমটা বোঝা। আর এই জায়গাটাই কলেজ ক্লাসরুমে খুব কম শেখানো হয়। কলেজে সঠিক উত্তরকে পুরস্কার দেওয়া হয়, আর কোম্পানিতে পুরস্কার দেওয়া হয় প্রভাবকে। এই একটা পার্থক্যই পুরো খেলার নিয়ম বদলে দেয়। যখন কোনো হায়ারিং ম্যানেজার একজন ক্যান্ডিডেটকে দেখে, সে এটা খোঁজে না যে ক্যান্ডিডেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থিওরি কতটা জানে। সে দেখতে চায় এই মানুষটা কি বিজনেস টিমের সঙ্গে কথা বলতে পারবে, সিস্টেমের সীমাবদ্ধতা বুঝতে পারবে, আর সিদ্ধান্তের ফলাফল পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবে কিনা।
এই স্কিলগুলো পরীক্ষার খাতায় ধরা পড়ে না, কিন্তু বাস্তব দুনিয়ায় এগুলোর মূল্য অনেক বেশি। তাই আপনি এমন একটা অদ্ভুত প্যাটার্ন দেখতে পান যেখানে কম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকা কিছু মানুষ দ্রুত এগিয়ে যায়, আর খুব ভালো পড়াশোনা করা মানুষরা আটকে যায়। এর মানে এই নয় যে কোম্পানিগুলো এডুকেশনকে গুরুত্ব দেয় না। এর মানে হল এডুকেশনটা অসম্পূর্ণ। কলেজের সিস্টেমটা তৈরি হয়েছিল একটা ধীরগতির দুনিয়ার জন্য, কিন্তু এন্টারপ্রাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই গতির অনেক আগেই এগিয়ে যায়। কোনো কোর্স অনুমোদিত হতে হতে বাস্তব ব্যবহারের ধরন বদলে যায়। এর ফলে একটা নীরব অসামঞ্জস্য তৈরি হয়। স্টুডেন্টস মনে করে তারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, আর কোম্পানিগুলো আসলে সমস্যার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ব্যবধান থেকেই দুই পক্ষেই হতাশা জন্মায়। স্টুডেন্টস মনে করে তাদের ভুল পথ দেখানো হয়েছে, আর কোম্পানিগুলো মনে করে ঠিক ট্যালেন্ট পাওয়াই যাচ্ছে না। বাস্তবে কেউ ইচ্ছে করে মিথ্যে বলছে না, কিন্তু পুরো সিস্টেমটাই পূর্ণ হয়ে গেছে। এবারের পরিণতি নিয়ে ভাবা যাক। স্টুডেন্টসদের ক্ষেত্রে বছরের পর বছর সময় আর টাকা বিনিয়োগ থাকে। কোম্পানির ক্ষেত্রে ভুল লোক নিয়োগ মানে উৎপাদনশীলতা আর বিশ্বাস দুটোই ক্ষতিগ্রস্ত হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ঝুঁকিগুলোকে আরও বড় করে তোলে, কারণ একটা ভুল সিদ্ধান্ত অনেক বড় পরিসরে প্রভাব ফেলতে পারে। তাই কোম্পানিগুলো খুব সাবধানে এগোয়। তারা এমন মানুষ খোঁজে যারা শুধু সক্ষমতা নয়, ফলাফলও বোঝে। তারা অতিরিক্ত চাতুর্যের চেয়ে পরিষ্কার চিন্তাকে বেশি গুরুত্ব দেয়। এই কারণেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকার নাম খুব পরিষ্কার নয়। এই ভূমিকার জায়গা থাকে টেকনোলজি, অপারেশনস আর স্ট্র্যাটেজির মাঝখানে। এখানে কাজ করতে হলে অস্পষ্টতার সঙ্গে স্বচ্ছন্দ হতে হয়। কলেজ সাধারণত অস্পষ্টতার জন্য প্রস্তুত করে না, তারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত করে। অস্বস্তিকর সত্যটা হল, বেশিরভাগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এডুকেশন এমন জিনিস শেখায় যেগুলো পরীক্ষা করা সহজ, কিন্তু বাস্তবে সামলানো কঠিন বিষয়গুলো শেখায় না। বাস্তব সিস্টেম ভেঙে পড়ে, ডেটা বদলায়, ধারণা ভুল প্রমাণিত হয়, আর মানুষ অনেক সময় অটোমেশনকে প্রতিরোধ করে। এই বাস্তবতাকে বোঝা একটা নতুন মডেল শেখার থেকেও বেশি মূল্যবান। আপনি যদি স্টুডেন্ট হন, এর মানে এই নয় যে আপনার পড়াশোনা মূল্যহীন। এর মানে হল সেটা সম্পূর্ণ নয়। আপনি যদি একজন প্রফেশনাল হন, এর মানে হল আপনার অভিজ্ঞতা আপনার ধারণার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এন্টারপ্রাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে ইন্টেলিজেন্সের চেয়ে জাজমেন্টের খেলা। এই জাজমেন্ট আসে পুরো সিস্টেমটাকে একসঙ্গে দেখার ক্ষমতা থেকে। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে নিরুৎসাহিত করা নয়, বরং আপনার প্রত্যাশাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেওয়া। আপনি যে ফাঁকটা অনুভব করছেন, সেটা বাস্তব, আর তার পেছনে স্পষ্ট কারণ আছে। আসন্ন ভিডিওগুলোতে আমরা দেখব কোম্পানিগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করে, কোন কোন ভূমিকা নির্বে এই সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করে, আর এই পরিবর্তনের সঙ্গে ক্যারিয়ার কিভাবে গড়ে ওঠে। যদি এই ভিডিওটি আপনাকে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে থাকে, আপনি চাইলে এটিকে পছন্দ করতে পারেন। আর যদি আপনি হাইপার বিভ্রান্তি ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওটি দেখুন।